আপনি কি কখনো ভেবেছেন কিভাবে রোজা আমাদের শরীর, মন এবং আত্মাকে সুস্থ রাখতে সহায়ক? জানেন কি রোজা পালনের ফলে আপনার শরীরে কি কি বিস্ময়কর পরিবর্তন ঘটে? আজকের ভিডিওতে আমরা জানব রোজার বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক উপকারিতাগুলো, যা আপনাকে অবাক করবে। উপবাস বা রোজা শুধু ধর্মীয় প্রার্থনাই নয়, বরং এর রয়েছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা এবং এটি আত্মশুদ্ধির মাধ্যম। তাই চলুন জানার চেষ্টা করি কিভাবে রোজা আমাদের শরীর, মন এবং আত্মাকে প্রভাবিত করে। রোজার সময় আমাদের হজম প্রণালী বিশ্রাম পায়। এটি হজম প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে কার্যকর করতে এবং হজম সংক্রান্ত বিভিন্ন সমস্যাকে কমাতে সহায়ক। উদাহরণস্বরূপ, পেটের গ্যাস, বদহজম এবং অন্যান্য হজম সমস্যা কমে যেতে পারে। আমাদের শরীর জমা চর্বি ব্যবহার করে শক্তি উৎপন্ন করে। এটি ওজন নিয়ন্ত্রণ এবং চর্বি হ্রাসে কাজ করে। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে নিয়মিত রোজা রাখার ফলে শরীরের চর্বির পরিমাণ কমতে পারে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এই সময় আমাদের শরীরে এন্ডোরফিন হরমোনের মাত্রা বৃদ্ধি পায়, যা মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক। এন্ডোরফিন হরমোন শরীরে সুখ এবং শান্তি এনে দেয়। রোজা রাখার ফলে স্ট্রেস এবং উদ্বেগের মাত্রা কমে যেতে পারে, যা মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক। রোজার সময় নিউরোট্রান্সমিটার উৎপাদন বৃদ্ধি পায়, যা আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা এবং মেমোরি উন্নত করে। গবেষণায় দেখা গেছে যে রোজা রাখার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে এবং তথ্য সংরক্ষণের ক্ষমতা বৃদ্ধি পায়। রোজা রাখলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। গবেষণায় দেখা গেছে যে রোজার সময় শরীরে শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পায়, যা বিভিন্ন রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। এটি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। এই সময় ব্রেইন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর বৃদ্ধি পায়, যা নিউরনের বৃদ্ধিতে সাহায্য করে। এটি ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি এবং নতুন নিউরনের সৃষ্টি করতে পারে। নিয়মিত রোজা রাখার ফলে শরীরে সেলুলার রিসাইক্লিং প্রক্রিয়া শুরু হয়, যা বয়স কমানোর জন্য কার্যকর। অটোফ্যাগি প্রক্রিয়ায় শরীরের ক্ষতিগ্রস্ত সেলগুলো পুনরুদ্ধার করে এবং নতুন সেল তৈরি করতে সহায়ক হয়। রোজা রাখলে শরীরে ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি পায়, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। গবেষণায় দেখা গেছে যে নিয়মিত রোজা রাখার ফলে শরীরে ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি পায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। রোজা রাখার ফলে শরীরে গ্রোথ হরমোন বৃদ্ধি পায়, যা শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধি করে। গ্রোথ হরমোন পেশির বৃদ্ধি এবং শক্তি উন্নত করতে সাহায্য করে। রোজা থাকলে শরীরে প্রদাহ হ্রাস পায়, যা বিভিন্ন ক্রনিক রোগ প্রতিরোধে বিরাট ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে যে রোজা রাখার ফলে শরীরে প্রদাহ সৃষ্টিকারী উপাদানগুলো কমতে পারে, যা স্বাস্থ্যবিধি উন্নত করতে সহায়ক। রোজা রাখার মূল উদ্দেশ্য হল সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন। এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং নৈকট্য লাভের একটি মাধ্যম। এটি আত্মশুদ্ধি এবং নৈতিক উন্নতির জন্য অত্যাবশ্যক। আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য তথ্যবহুল এবং উপকারী হয়েছে। রোজার বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক উপকারিতা জানার মাধ্যমে আমরা কিভাবে আরও ভালো জীবনযাপন করতে পারি তা শেয়ার করুন। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, অনুগ্রহপূর্বক কমেন্টে জানান।